আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে বাজার থেকে চাল নিয়ে আসো, হয়তো বা আমি তোমাকে এভাবে বলে দিব যে 1 কেজি চাল নিয়ে আসো অথবা 2 কেজি চাল নিয়ে আসো, তাই না? একটা পরিমাণ তো আমি অবশ্যই বলবো। পরিমাণ যদি আমি শুধু জি বলি ভাইয়া। যে চাল নিয়ে আসো, শুধু যদি বলি এক, তাহলে কি তুমি বুঝবা যে 1 কেজি নাকি 1 মণ নাকি কি? কিছু তো বুঝবা না, তাই না? তো এই জন্য আমাকে বলতে হবে কি 1 কেজি উল্লেখ করে দিতে হবে, তাই না? তো আমি তোমাকে বললাম যে এই যে ধরো যে এটা একটা বক্স আছে, বক্স না, ধরো যে এটা একটা আহ একটা লোহার টুকরা, ঠিক আছে? এটা একটা কি লোহার টুকরা। এখন এই লোহার টুকরাকে তুমি তাপ দাও। আমি তোমাকে বললাম যে এই লোহার টুকরাকে তুমি তাপ দাও। কিন্তু তাপ দিতে বললে কি হবে? হবে না। আমি যদি তোমাকে বলি যে নির্দিষ্ট পরিমাণে তাপ দাও, তাহলে আমি যদি তোমাকে বলি যে তাপ দাও, তাহলে আমাকে কি বলতে হবে? একটা সংখ্যা দিয়ে। তাহলে আমি বলবো কি, হয়তো বা বলবো যে 20 জুল তাপ দাও বা 30 জুল তাপ দাও। এরকম বলতে পারবো না? তাপকে কি দ্বারা পরিমাপ করা হয়? জুল দ্বারা জুল না? দ্বারা। কেন জুল দ্বারা কেন পরিমাপ করা হয়? তাপের একক হচ্ছে জুল। তাপের একক জুল? কে বলছে? হ্যাঁ, ঠিক আছে, তাপের একক জুল, ঠিক আছে। শুধু জুল না, আরো আছে। ক্যালোরিও তো তাপের একক, তাই না? এখন কথা হচ্ছে, তুমি হবে ক্যালোরিও বলতে পারো যে হ্যাঁ এত ক্যালোরি তাপ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এটাকে তোমাকে আমি তোমাকে বলবো যে এটাকে উত্তপ্ত কর। হ্যাঁ, ধরে নিলাম এই যে লোহার টুকরাটা, এটার ওজন হচ্ছে 1 কেজি, ঠিক আছে? এটা একটা লোহার টুকরা, হ্যাঁ, এটা একটা লোহার টুকরা। লোহার টুকরাটার ভর হচ্ছে 1 কেজি। এখন এইটার তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য জানো তো নাকি? তাপ এবং তাপমাত্রার জি মধ্যে ভাইয়া। পার্থক্য জানো তো? তাপ হচ্ছে একটা শক্তি, ঠিক আছে? তাপ হচ্ছে একটা শক্তি। আর এই শক্তিটাকে পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? তাপমাত্রা, ঠিক আছে? তাপ একটা শক্তি। আর আমরা কি জানি শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। আর তাপ যেহেতু এক ধরনের শক্তি, এই জন্য তাপের এককও আমরা কি বলি? জুল, ঠিক আছে। এখন তাপ হচ্ছে একটা শক্তি। আর সেই শক্তিটা কিভাবে পরিমাপ করব, সেই পরিমাপটাই হচ্ছে গিয়ে তাপমাত্রা। তাপমাত্রা পরিমাপের একক আমরা কি জানি? আমরা কিন্তু বেশ কয়েকটা একক জানি। একটা হচ্ছে কেলভিন, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। পড়ছো না এগুলা? জি ভাইয়া। কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, তোমাদের ম্যাডাম পড়ানোর কথা। আচ্ছা, তো এখন ধরো যে এই যে লোহার 1 কেজি ভরের লোহা আছে, এই লোহার, ধরো যে আমি তোমাকে তাপমাত্রা বলে দিলাম যে এটার তাপমাত্রা হচ্ছে 280 কেলভিন, ঠিক আছে? এটার তাপমাত্রা আমি বলে দিলাম কি 280 কেলভিন। এখন আমি এটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই। অর্থাৎ 280 কেলভিন তাপমাত্রা আছে, এটার তাপমাত্রা 280 থেকে আমি 281 করতে চাই। অর্থাৎ 281 কেলভিন করতে চাই। তো এখন এটার তাপমাত্রা বাড়ানোর জন্য কি করতে হবে বলতো? লোহার তাপমাত্রা বাড়ানোর জন্য কি করতে হবে? বা ভাইয়া। কি করতে হবে এটার তাপমাত্রা বাড়ানোর জন্য? ভাইয়া, এটার তো একটা সূত্র আছে। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। যে এটার এই যে লোহার তাপমাত্রা বৃদ্ধি করার জন্য কি করতে হবে? কোনো জিনিসের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য কি করতে হয়? মনে করো যে বাসায় তুমি আহ তুমি পানি গরম করতে চাও, পানি গরম করার জন্য কি করতে হবে? তাপ দিতে হবে তাপ পানিতে। দিতে হবে। হ্যাঁ, তো যদি এত সিম্পল ব্যাপারটা যদি না বোঝো তাহলে হবে? পানিকে তাপ দেওয়া মানে কি? পানির তাপমাত্রা বৃদ্ধি করা। পানি যখন তুমি প্রথমে চুলায় বা গ্যাসে বসায় দাও, তখন কি হয়? ঠান্ডা থাকে। তারপর আস্তে আস্তে যখন তাপ দেই, তখন কি হয়? পানির তাপমাত্রা বৃদ্ধি পায়।
তো এখানে কি বলছি, এই যে 1 কেজি লোহার একটা টুকরা, এই যে 1 কেজি ভরের যে লোহাটা আছে এটার তাপমাত্রা কত আমি বললাম, 280 কেলভিন। এখন আমি চাচ্ছি 280 থেকে এটাকে 281 কেলভিনে নিয়ে যাব, তার মানে কি তাপমাত্রা আমি বৃদ্ধি করতে চাচ্ছি, তাই না? তো জি ভাইয়া। তাপমাত্রা বৃদ্ধি করার জন্য এখন আমাকে কি করতে হবে, এটাকে আমার তাপ দিতে হবে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি জি করার জন্য ভাইয়া। আমার একে তাপ দিতে হবে। এখন ধরে নাও এক এই লোহাটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য তোমাকে ধরে নিলাম যে 80 জুল তাপ দিতে হইতো। তাপ পরিমাপের একক কি? জুল। ঠিক আছে, ধরে নিলাম এটা এক্স্যাক্টলি যে এটা লাগে তা না, আমরা ধরে নিলাম যে 1 কেজি ভরের লোহার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য আমি কতগুলো তাপ দিলাম, 80 জুল তাপ দিলাম। তাহলে এই 80 জুলই হচ্ছে আমার আপেক্ষিক তাপ। বুঝতে পেরেছো? এই 80 জুল হচ্ছে আমার আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা, ভালোভাবে শোনো কিন্তু তুবা, জি ভাইয়া। 1 কেজি ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যদি আমি বৃদ্ধি করতে চাই, তাহলে এই 1 কেলভিন বৃদ্ধির জন্য আমাকে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। বুঝতে পেরেছো? মনে করো জি তোমার ভাইয়া। কাছে একটা সিলভারের একটা বল আছে তোমার কাছে, ঠিক আছে? এটারও ধরে নিলাম ওজন হচ্ছে 1 কেজি। ঠিক আছে, 1 কেজি এই যে ভর, এই 1 কেজি ভরের এই বলটার তাপমাত্রা ধরে নাও যে আমি তোমাকে বললাম 200 কেলভিন। এখন এটার তাপমাত্রা যদি 201 করতে চাও তাহলে কি করতে হবে, তাপ দিতে হবে। কারণ কতটুকু তাপ দিতে হবে, ধরে নিলাম 50 জুল তাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের এই যে এই বস্তুটাকে 1 কেলভিন তাপমাত্রা, এই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে কত তাপ দিতে হচ্ছে, 50 জুল তাপ দিতে হচ্ছে। তাহলে এটার আপেক্ষিক তাপ কত হবে বলো তো সুবা? 1 ডিগ্রি। 50 জুল হবে। আবার বলি ভালোভাবে বোঝো, কোনো একটা বস্তু 1 কেজি ভরের একটা বস্তু ধরে নাও, বস্তুটাকে কি হইতে হবে, 1 কেজি ভর হইতে হবে। বুঝতে পারছো? যে কোনো একটা বস্তু, এটা ধরে নাও 1 কেজি। ঠিক আছে, 1 কেজি ভরের একটা বস্তু, আর এটার তাপমাত্রা কত, যে কোনো একটা ধরে নেই। ঠিক আছে, ধরে নাও এটার তাপমাত্রা হচ্ছে 10 কেলভিন। এখন 10 কেলভিন থেকে এটার তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে এটা 10 কেলভিন থেকে যদি 1 কেলভিন বাড়াই তাহলে কত হবে বলো তো? 50 জুল। 10 কেলভিন থেকে যদি 1 কেলভিন আমি তাপমাত্রা এটার বাড়াই তাহলে কত কেলভিন হবে, 11 কেলভিন হবে। জি ভাইয়া। এইগুলা না বুঝলে হবে তুবা? আচ্ছা, কেন বুঝতে পারতেছো না বলো তো, কি সমস্যা হচ্ছে? আমি দেখি যে যখন ম্যাম তোমার ক্লাস নেয় তুমি ম্যামের ক্লাসেও বোঝো না, অনেক কিছু না বুঝেই বলো যে হ্যাঁ বুঝছি, কিন্তু আমি তো ঠিকই বুঝি যে তুমি এটা বোঝো না। দেখো এই যে 1 কেজি ভরের একটা বস্তু, এই বস্তুটার তাপমাত্রা আমি কি করব, তাপমাত্রা বৃদ্ধি করব। কতটুকু বৃদ্ধি করব, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করব। ঠিক আছে, 1 কেলভিন আমরা তাপমাত্রা এটার বৃদ্ধি করব। এটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে হবে 11 কেলভিন। ঠিক আছে, তাহলে অবশ্যই একটা জিনিসের যেমন পানির তাপমাত্রা বৃদ্ধি করার জন্য কি করতে হয়, পানিতে তাপ দিতে হয়। তাহলে এই বস্তুটার 1 কেজি ভরের এই বস্তুটার তাপমাত্রা যদি আমি বাড়াইতে চাই তাহলে কি করতে হবে, এটাকেও তাপ দিতে হবে, তাই না? এতটুকু তো বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এটাকে এখন আমরা তাপ দিই।
তাহলে এটাকে যদি মনে করো আগুনের মাধ্যমে যদি আমরা তাপ দেই, তাহলে কি হবে? এটা উত্তপ্ত হবে। ধরে নাও আমরা তাপ দিলাম, হচ্ছে তাপ। তাপ কিভাবে পরিমাপ করে? তাপ কি 1 কেজি 2 কেজি এভাবে পরিমাপ করা যায়? আগুনের তাপ কিভাবে না পরিমাপ করা যায়? যায় না। কিভাবে পরিমাপ করতে হয়? ভাইয়া। জুল দিয়ে, তাই না? তাহলে ধরো যে এই 1 কেজি ভরের এই বস্তুটাকে আমি তাপ দিলাম কত জুল? ধরো যে আমি 50 জুল তাপ দিলাম, ঠিক আছে? এই বস্তুটাকে আমি 50 জুল তাপ দিলাম। 50 জুল তাপ দেওয়ার কারণে এটার টেম্পারেচার কতটুকু বৃদ্ধি পাইছে? 1 কেলভিন। 1 কেলভিন টেম্পারেচার এটার বৃদ্ধি পাইছে 1 কেজি ভরের বস্তুটা। তার মানে কি, আমার এই 1 কেজি ভরের বস্তুটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য আমার কতটুকু তাপ দিতে হয়েছে? 50 জুল। 50 জুল। ভেরি গুড। তাহলে এই যে 1 কেজি, মনে রাখতে হবে বস্তুটাকে হইতে হবে 1 কেজি, আর তাপমাত্রা বৃদ্ধিও হইতে হবে 1 কেলভিন। ঠিক আছে? 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি ফারেনহাইট হবে না, 1 কেলভিন বৃদ্ধি হইতে হবে। ঠিক আছে? তো আমি যদি 1 কেজি ভরের কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, সেজন্য আমাকে যে পরিমাণ তাপ দিতে হয়, যেমন এখানে 50 জুল তাপ দিতে হচ্ছে, সেটাই হচ্ছে কি আমার আপেক্ষিক তাপ। তাহলে এই বস্তুটার আপেক্ষিক তাপ কত হবে? এই বস্তুটার আপেক্ষিক তাপ হবে 50 জুল। ঠিক আছে? এই বস্তুটার আপেক্ষিক তাপ হবে 50 জুল পার কেজি পার কেলভিন। এটাকে এভাবে লেখে। বুঝতে পারছো? মানে এই যে জি ভাইয়া। 50 জুল তো আপেক্ষিক তাপ। এই যে পার কেজি মানে কি, 1 কেজির 1 কেজির আমরা তাপমাত্রা বাড়াইছি। কত কতটুকু তাপমাত্রা বাড়াইছি? যে পার কেলভিন দিয়ে বুঝতে পারছি যে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইছি। তার মানে 1 কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে এই বস্তুটাকে 50 জুল তাপ প্রয়োগ করতে হবে। বুঝতে পারছো? আর এই জিনিসটাই জি হচ্ছে ভাইয়া। আমাদের আপেক্ষিক তাপ। আর এই আপেক্ষিক তাপ সম্পর্কিত একটা সূত্র আছে, যেটা তুমি একটু আগে বললা। এই সূত্রটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা, বা টি2 মাইনাস টি1। এই যে কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। ঠিক আছে? বা এটাকে এভাবেও লেখা যায়, কিউ ইজ ইকুয়াল টু এম এস টি2 মাইনাস টি1। তোমাদের বইয়ে কি আছে দেখো তো? এম ইন্টু টি2 মাইনাস টি1 ইন্টু এস, এভাবে আছে, তাই না? এই তিনটা অ্যাকচুয়ালি একই জিনিস। এই তিনটা একই সূত্র। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে কিউ, কিউ জিনিসটা কি? কিউটা হচ্ছে আমাদের তাপ। ঠিক আছে? আচ্ছা, সূত্রটা আবার লিখতেছি। সূত্রটা আবার সুন্দরভাবে লিখে প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা ভাবে বলতেছি। কিউ ইজ ইকুয়াল টু এম এস টি2 মাইনাস টি1। ঠিক আছে? কিউটা হচ্ছে আমাদের কি? তাপ। এমটা কি? এমটা হচ্ছে আমাদের বস্তুর ভর। ঠিক আছে? এসটা কি আমাদের? এস হচ্ছে আপেক্ষিক তাপ। ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক তাপ। আর টি2 মানে কি? আর টি1 মানে কি? টি1 হচ্ছে আদি তাপমাত্রা। ঠিক আছে? আদি তাপমাত্রা, আর টি2 ধরতে পারো শেষ তাপমাত্রা। এখন এই যে সূত্রটা আমরা দেখলাম, এই সূত্রটা দিয়ে আমরা কি করবো অ্যাকচুয়ালি? ঠিক আছে? মনে করো তোমার কাছে একটা বস্তু দেওয়া আছে, বস্তুটার ভর বলা আছে মনে করো যে 3 কেজি। ঠিক আছে? ধরো যে এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি। আর এই 3 কেজি ভরের বস্তু
তোমাকে বলা হচ্ছে কি বের করতে হবে, আপেক্ষিক তাপ দেয়া আছে, ঠিক আছে। ধরো যে এটা আপেক্ষিক তাপ, অর্থাৎ এস দেয়া আছে, একটা কিছু একটা দেয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, ধরো যে এম দেওয়া আছে, ঠিক আছে। তারপরে তুমি কি চাচ্ছ অ্যাকচুয়ালি, ধরো যে তুমি চাচ্ছ যে এইটার এখনকার এই 3 কেজি ভরের বস্তুটার তাপমাত্রা আছে এখন ধরো যে 800 কেলভিন, তুমি চাচ্ছ যে এইটাকে 900 কেলভিনে নিয়ে যাবা, ঠিক আছে। এটা তাপমাত্রা তুমি 100 কেলভিন বৃদ্ধি করতে চাচ্ছ। তাহলে এই যে 800 থেকে 900 কেলভিনে বৃদ্ধি করার জন্য তোমাকে কি পরিমাণ তাপ দিতে হবে, সেই তাপ তুমি এই যে এই ইকুয়েশনটার মাধ্যমে জানতে পারবে। সেই তাপের পরিমাণটা তুমি এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি, দেখি কোশ্চেনটা দেখি। এই যে উদাহরণ নাম্বারটা, কাচের আপেক্ষিক তাপ 840 জুল/কেজি/কেলভিন হলে 3 কেজি কাচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন হয়, ঠিক আছে। 3 কেজি কাচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে চাচ্ছে, ঠিক আছে। দেখো যে কি পরিমাণ তাপ আমাদের কাছে চাচ্ছে, কি কি পরিমাণ তাপ প্রয়োজন, মানে তাপ কোনটা আমরা জানি ইকুয়েশনের, এই ইকুয়েশনের তাপ কোনটা বলতো, কোনটাকে তাপ বোঝাচ্ছে, যে কিউ ইজ ইকুয়াল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, এটা থেকে তাপ কোনটা বলতো।